নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌলি। আমার আজকে জন্মদিন, আজকে 30শে সেপ্টেম্বর। আজকে মা আমার জন্মদিনে আমার কথা মতো আমার পছন্দের পায়েস বানিয়েছে। এইবার মা এই যে দেখো প্রদীপের বাটিতে তেল দেওয়া আছে। মা এবার এই প্রদীপের বাটিতে এইটা মা তৈরি করলো, সলতে বলে। এইটাকে তৈরি করে এবার এটাকে জ্বালাবে। এই জিনিসটা জানো তো জ্বলবে, সারাদিনই জ্বলবে, এটাকে নেভানো হবে না। আপনা থেকে যখন নিভে যাবে তখন। এটাই হয় প্রতি বছর, এটাই হয়ে থাকে। এই যে আমি বসে পড়েছি, এর সঙ্গে দেখো আমার কর্তামশাই, আমার বর সৌম্য। মা এবার আমাকে আশীর্বাদ করবে, পায়েস খাইয়ে দেবে। তো মা চলে আসছে। দেখো আমার মা আমার জীবনের সব থেকে বড় সাপোর্ট সিস্টেম। আজকে আমি যেটুকানি হতে পেরেছি, তার জন্য সব থেকে বেশি অবদান যদি কারোর থেকে থাকে সেটা হলো আমার মা। আমি ব্লেসড যে আমি মাকে মা হিসাবে পেয়েছি। আমি যেন আমার সন্তানকেও আমার মা আমাকে যতটা ভালোবাসে ততটুকু না বাঁচতে পারি, অ্যাটলিস্ট এরকম ভালোবাসার চেষ্টাটা করতে পারি। মা আজকে আমি যেটুকানি যতটা হয়েছি, ইভেন এখনও পর্যন্ত আমার সন্তানকে, আমার রিওকে পুরোটা মাই দেখে। খুব হ্যাপি আজকে। এই যে এইবারে সব থেকে পরমতম পাওয়া আমার রিও, মৌলি থেকে এবারে আমি রিওর মা। চলো, দুপুরবেলা আমরা পৌঁছে গেলাম স্টার মলে। আমাদের আজকে নৈহাটি বড় মার কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু এত গরম সবাই জানো, সেটা ওটা হলো না। তো এখন আমরা মুভি দেখতে এসেছি, অলরেডি লেট হয়ে গেছি আধ ঘন্টা। তো আমার বরের পছন্দেরই সাউথ ইন্ডিয়ান মুভি পছন্দ করে, তো তার জন্যই টুম্বাড মুভিটা আমরা সিলেক্ট করলাম, মানে আমি সিলেক্ট করলাম আর কি, যে আমরা দেখবো। এই যে এখানে একটু ছবি টবি তুলে নিচ্ছি আর কি। এবার ভেতরে মুভি দেখতে গিয়ে জানতে পারলাম আমার বরের এই মুভিটা নাকি ইউটিউবে 3-4 বার দেখে নেওয়া হয়ে গেছে। বর ভীষণ মুভি দেখতে পছন্দ করে। এবার আমি তার জন্যই ওকে আর কি বলছি যে ঠিক আছে, নেক্সট টাইম একটু দেখে শুনে করতে হবে মুভিটা দেখে। আচ্ছা, এরপর আমরা চলে এলাম জাস্ট বাঙালি বলে একটা রেস্টুরেন্টে। স্টার মলের 5th ফ্লোরে রয়েছে বাঙালি রেস্টুরেন্ট। ইচ্ছে ছিল আজকে একটু বাফেট খাবো, চলে এসেছি। দেখো ঠিক উল্টো করে আমার বর শুরু করেছে। যাই হোক, ওখান থেকে আর কি। তো ছিল চিকেন কষা, লাল লাল চিকেন কষা, ভালোই ছিল, খারাপ নয়, টেস্ট ওয়াইজ গুড। এরপর যেটা খুলছে দেখো, এই দেখো, সেটা হলো ভেজ পোলাও। এটা যে কী অপূর্ব খেতে ছিল, মানে আমি মিষ্টি খাবার খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা যে এত সুন্দর, মানে মিষ্টি রয়েছে, একটা ফ্লেভার রয়েছে জাফরানের ভেজ পোলাও, বাট স্টিল কিছুই সেরকম কিছু দেওয়া নেই, খুবই কম জিনিস দেওয়া, কিন্তু এত সুন্দর রান্নাটা হয়েছে বলার নয়। এটা আলুর দম, আমরা যেরকম নর্মাল আলুর দম খাই, আলুটা একটু বেশি গলে গেছে, কিন্তু বেশ ভালো ছিল, খারাপ নয়, আমার মোটামুটি লেগেছে। আচ্ছা, এবার হচ্ছে হানি পটেটো। যারা মিষ্টি পছন্দ করে তাদেরই ভালো লাগবে, আমার তো একেবারেই ভালো লাগেনি। মানে বেসিক্যালি শুধু মিষ্টি, মানে ব্যালেন্সও করা নেই। তো আমার এই খাবারটাই এতগুলোর মধ্যে একদম ভালো লাগেনি। এরপর হচ্ছে তোমার এটা হচ্ছে ড্রাই, না এটা হলো তোমার চিকেন পকোড়া। এটাও মোটামুটি ঠিকই ছিল। এই যে ডিমের ডেভিল যেটা দেখছো, কত জায়েন্ট সাইজ, একটা বড় সাইজের দেখো। আর কাসুন্দি ছিল, দেখো ও কাসুন্দিটা ওপর থেকে নিয়ে নিচ্ছে। ওর প্লেটটা দেখে কিছু মনে করো না, পুরো আনঅর্গানাইজড হয়ে গেছে, কিন্তু আমরা ভিডিও করব বলে ও এরকম করতে বাধ্য হয়েছে, না তো আবার অসুবিধা হয়েছে। তো একেই দুপুর 4টে বেজে গেছে, তখন খিদেও পেয়ে গেছিলো। এই যে আমি দেখো তারপরে আমার প্লেটটা সাজিয়ে নিয়ে বসেছিলাম করবো বলে। হ্যাঁ, মায়ের একটু মনটা খুঁতখুত করছিল যে এইবারে মা 5 পদে রান্না করে আমাকে দিতে পারলো না। তো আমি মাকে বললাম যে মা কোনো অসুবিধা নেই, দেখো ঠিক হয়েই গেল, আমি 5 পদে গিয়ে বাফেটে সেটাই খেলাম। তো সেটাই বলছিলাম আর কি। ডিমের টেবিলটা পার্টিকুলারলি খুব ভালো খেতে ছিল, বিশেষ করে এর যে পুরটা ছিল না, অনেকটা মাটনের একটা ফ্লেভার পাচ্ছিলাম। আমি জানি না মাটন দেওয়া ছিল কি না, মানে দারুণ খেতে, বেশ সুন্দর করেছে, ব্যালেন্স ছিল টেস্টটা, খুব ঝালও না, খুব মিষ্টিও না। ড্রাই এই তোমার যে চিকেনটা ছিল, চিকেন পকোড়াটা খারাপ না, ভালোই খেতে, কিন্তু আমার একটু স্টেল লেগেছিলো 1-2 পকোড়া।
আচ্ছা, এরপর এই যে পোলাওটা, যেটা আমার ক্লাস লেগেছে, এরপর যদি আমি কখনো যাই আমি এই পোলাওটা সিঙ্গেল নেব, এর সঙ্গে কিছু একটা নিয়ে খাবো, মানে দুর্দান্ত খেতে। তো দেখো লুচিও ওরা সার্ভ করে দিয়েছিল, আমি আমরা তিনটেই নিলাম, কারণ এত কিছু খাওয়ার পর আর ইচ্ছা করবে না। আমি লুচিটা নিলাম, ও ততক্ষণে ডিমের ডেভিলটা খাচ্ছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে একবার দেখা, ও বললো বেশ ভালো খেতে। বলি আর কি, আমার বলের আবার ডিম খেতে খুব ভালো লাগে, মানে দিনেও 4-5টা 7-8টা মানে খেয়েই নিতে পারে, ওর ডিমে কোনো অরুচি নেই, খুব পছন্দ করে আমার বর ডিম খেতে। দেখো এবার আমি লুচি খাবো। লুচি দিয়ে আমাদের বাঙালিদের সব থেকে ফেভারিট যে অপশন, যেটা দিয়ে আমরা খেতে পছন্দ করি, সেটা হলো এই আলুর দম। আমরা কিন্তু সবসময় এই কম্বিনেশনটা কিন্তু অনবদ্য, প্রায় দিন আমাদের বাড়িতে দেখবে, প্রায় দিন বলবো না, কিন্তু 2 মাসে একবার হবেই বাঙালি বাড়িতে এটা হবে। এটা বেশ ভালো, আলুটা নরম ছাড়া অন্যান্য মানে খুবই ভালো ছিল। লুচিটা তো খুবই সুন্দর ছিল। আচ্ছা, লুচি দিয়ে চিকেন কষা, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো আমি এটাও ট্রাই করব, সবটাই আর কি অল্প অল্প করে ট্রাই আউট করছি। লুচি দিয়ে এবার আমি খাবো চিকেন কষা। অনেক দিন খাওয়া হয় না, এবার খেলাম। বাড়িতে যেহেতু আমরা চিকেন খাই না, তো তার জন্য অ্যাকচুয়ালি খাওয়া হয় না, আগে খাওয়া হতো। এই যে এটা হলো বরের পাত থেকে খেলাম আমি, এটা তোমার ওই চিকেনটা আর কি। এবার বর খাচ্ছে, দেখো ওই একটা করে গোলাপজাম দিয়েছিল। আচ্ছা, এটা কিন্তু একবারই নেওয়া ছিল বাফেটে। এটা গোলাপজামটার ভেতরে স্টাফড তোমার নাটস ছিল, দারুণ খেতে ছিল গোলাপজামটা, মানে ওরা নিজেরাই বানায়, দেখতেই পাচ্ছ, দারুণ খেতে ছিল। আচ্ছা, এটার পুরোটার প্রাইস ছিল তোমার জিএসটি মিলিয়ে আমাদের দুজনের পড়েছিল হচ্ছে 628। আবার বলছি 628। মোটামুটি খাবারগুলো খারাপ ছিল না, টেস্ট ওয়াইজ ইজ গুড। আচ্ছা, এবার দেখো আমরা চলে গেলাম ম্যাক্সে কিছু কেনাকাটা করতে। সৌম্যর এটা পছন্দ হয়েছিল, তো সৌম্য এটা নিল, ট্রাই করলো, আমি চয়েস করে দিলাম, ও এক দেখায় পছন্দ হয়ে গেছিলো। আচ্ছা, এবার দেখো এইবারে তোমার রিওর জামা কাপড় দেখতে এলাম। যেখানেই যাই রিওটা একটা দুটো করে করে ওর অনেক জামা হয়ে গেছে, কেনার শেষ নেই, মানে বুঝতেই পারছো বাচ্চা থাকলে যা হয়। আমার তো প্রত্যেকটাই নিতে ইচ্ছা করছিল, কিন্তু কমফোর্টের দিক থেকে যেটা ভালো লাগলো, এই তিনটে আমি চয়েস করে রেখে দিয়েছিলাম আর কি। এই তিনটে নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু লাস্টে দেখলাম এর ভেতরে যে ডিজাইনগুলো দেখছো না, এগুলো একটু শক্ত প্রকৃতির, হার্ড। তো সৌম্য বললেও পরে কমফোর্টেবল হবে না। তো তারপর আমরা আরেকটা জায়গায় গেলাম, মানে ম্যাক্সেরই আরেকটা সেকশনে গেলাম। তো সেইখানে গিয়ে এটাতেই মনে হয়, হ্যাঁ এইগুলো আমি চয়েস করলাম। এইগুলো প্রত্যেকটাই আমার খুব ভালো লাগছিলো। তো আলটিমেটলি আমরা যেটা নিলাম সেটা দেখাচ্ছি। এটা তো আমার খুবই ভালো লেগেছে, পরে হয়তো নেব। এই যে এইটা, আমরা একটা ট্রাউজার প্যান্ট নিয়েছি, তার সঙ্গে এইটা খুব সুন্দর গেছে। এই যে ফিউচার কিং, এই যে যেটা ছিল, এটাও খুব ভালো ছিল। আচ্ছা, এবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে গেছি, বেশ অনেকক্ষণ হয়েছে রেস্ট নিয়ে। বোন এবারে কেকটা এনেছিল, আমার ইচ্ছাতেই বোন লিখেছিল ওর ভেতরে, কেকের ভেতরে নামটা লিখেছিল রিওর মা। দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু অল্প আধটু সেজেও নিয়েছি, যা হয় আর কি জন্মদিনে। এইবার দেখো আমার কোলে কে এলো, আমার রিও সোনা, আমার রিও বাবা। আমার জীবনটা সিরিয়াসলি পুরো বদলে গেছে এই বছরটা, একদম অন্যরকম। লাস্ট বার্থডে আর এই বছরের বার্থডের মধ্যে এখন আমার কাছে, আমার থেকেও আমার এই সোনার সব কিছুই আমার কাছে, মানে ওরটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। সবটা আমার সারাদিনটা ওকে নিয়েই চলে, পুরোটাই ওকে নিয়েই চলে। দেখো ও কেক কাটছে, ও খাদ্যরসিক, ও খেতে খুব ভালোবাসে। আমি আমার রিওর কথাই বলছি। ও দেখো কেক দেখে এক্সাইটেড হয়ে গেছে, ওকে অল্প একটু সামান্য সামান্যই দেবো। দেখো দেখো কী সুন্দর খাচ্ছে। তো এটা কেকটা খাবে, তো খাচ্ছে এটা, সৌম্যও খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, বেশ টেস্টটা পাচ্ছে, কিন্তু মিষ্টি তো একদম কম দেওয়া হচ্ছে। তো ওকে নিয়ে কথাবার্তা হচ্ছে, ও কী করছে না করছে। দেখো এই জামাটা ও যেটা পরে আছে সেটা মিন্ত্রা থেকে নেওয়া, এটা আমি চয়েস করেই নিয়েছিলাম আর কি, একদম সামার ফ্রেন্ডলি, একদম ফিটিংস হয়েছে। আমি একটু ফিটিংসই নিয়েছিলাম, যে ঢিলা ঢালা নেবো না বলে। কাদর করছি। এই যে এই জিনিসটা আমরা ম্যাক্স থেকে ওর জন্য কিনে এনেছি, এইটা একটা টয়ে, এটা ওই 750 মতো দাম নিয়েছে। ও মানে আমার তো ওভার প্রাইসটি লেগেছে, আমি ভাবলাম আমার ছেলের ভালো লাগবে, কিন্তু ওর খুব একটা দেখলাম ইন্টারেস্ট ফিলও করলো না। যাই হোক,
এই যে আমার সোনা, আমার মাও বুড়ি, আমার মাও, আমার প্রথম বাচ্চাও। আমি ওকে 5 বছর হলো পেয়েছি। আমার সেকেন্ড বাচ্চা কিন্তু রিও, আমার প্রথম বাচ্চা কিন্তু আমার মাও সোনা। আমার একটা মেয়ে আর একটা ছেলে। ও আমার জীবনে যে কী মাও সেটা কোনো দিন হয়তো বলবো। যাই হোক, এই দেখো রিওর মা। এই যে মৌলি থেকে আজ আমার 34 বছর কমপ্লিট হলো, তো মৌলি থেকে রিওর মা, এই যে 1 বছরের যে ট্রান্সফরমেশন, এটার একটা খুবই সুন্দর একটা মুহূর্ত। এটার এইটা অমূল্য একটা অনুভূতি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ভগবান আমাকে এই অনুভূতিটা দেওয়ার জন্য। আমি সবসময় চিরকৃতজ্ঞ থাকব। আমি এই জন্মদিন এবং আগামী জন্মদিনগুলোতে এটাই চাইবো, আমার রিও, আমার মাও, আমার পরিবার সবাই